রামিসার হত্যার ঘটনা যেমন তাড়াতাড়ি হয়েছে, মানব পাচারকারী যে হত্যা হয়, খুন হয়, তাদের বিচারও 24 ঘন্টার মধ্যে করার ব্যবস্থা করতে পারলে এটা বন্ধ হতে পারে। মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6, আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিরোধী দলের নেতাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এমন একটি সুন্দর, অতি প্রয়োজনীয়, রাজনীতি বিবর্জিত, জনগণের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, দেশের স্বার্থে একটি আলোচ্যসূচি সংসদে এনেছেন। মাননীয় স্পিকার, আমি বহুদিন যাবৎ সংসদ সদস্য। সংসদ এখন এই দেশের মানুষের প্রাণকেন্দ্র। এই একটি কারণেই সংসদ চলাকালীন গ্রামের মানুষ পর্যন্ত টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে। প্রসঙ্গটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এর একটি ইতিহাস আছে। ম্যান পাওয়ার এক্সপোর্ট শুরু হয় শহীদ জিয়া যখন দেশের রাষ্ট্রপতি। ইরাক কুয়েত যুদ্ধের সময় আল-কুদসের সদস্য হিসেবে শহীদ জিয়া যখন মধ্যপ্রাচ্যের মধ্যস্থতা নিয়োজিত, সৌদি আরব, মিশর, তার চেয়ে যখন শহীদ জিয়া জনপ্রিয়, সেই যুগে শহীদ জিয়া সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্যে এই শ্রমশক্তি রপ্তানির ব্যবস্থা করেন, মন্ত্রণালয় করেন। শ্রম মন্ত্রণালয় ছিল। অ্যাকাউন্টসের অন্য অভিজ্ঞ লোক, তার নামে একজন লোক প্রথম মন্ত্রী হয়েছিল। সেই সময়ে 80-র দশকে, সেই সময়ের পর 80-র দশকে তখন হজের লোক নিত, হজ ভলেন্টিয়ার 300 থেকে 3000 পর্যন্ত লোক নিত। তাদের যে সৌদি আরব ঠিক করেছিল মাত্র 5000 টাকা, বিমান টিকিটও তারা দিত। কিন্তু এই দেশের ম্যান পাওয়ার, আদম ব্যবসায়ী দানবরা এই প্রত্যেক থেকে 1.5 থেকে 2 লাখ টাকা নিত। 3 মাসের ভিসার জায়গায় তাদেরকে ওখানে ফেলে দিয়ে চলে আসতো। এর অন্যতম উদ্যোক্তা বরকতুল্লাহ বলে আমাদের বরকত ভাই নাম বলেছেন, লোটাস কামাল, তিনি আমার প্রতিদ্বন্দ্বী, তার নামটা আমি বলতে চাই না, গীবত হবে কিনা জানি না। তাকে এনে জিজ্ঞেস করলে জানা যাবে কত ক্রাইম এক্ষেত্রে করেছে। তাদের এই সৃষ্ট মানব সংকটে দানবদের ভূমিকার কারণে আজকে ম্যান পাওয়ারের এত প্রশ্নগুলো এসেছে। অনেক সমাধানের প্রস্তাব অনেক, কোনো সমাধানের প্রস্তাব নাই। আমি শুধু বলবো, সংক্ষেপে লিখে নিয়ে এসেছি, কয়েকটা প্রস্তাব দেব। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমাদের মধ্যে মধ্যপ্রাচ্যের রিমিটেন্স, বিদেশি মুদ্রা বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এখন। এই জন্য তাদেরকে যে কোনো পর্যায়ে সহযোগিতা, মর্যাদা দেওয়া উচিত। এটার একটা মাত্র কারণ, বৈধ সময় বর্তমান সংকট সীমিত সুযোগ হয়েছে। এক সময় সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের প্রধান সম্পদ থাকলেও বর্তমানে নামমাত্র দেশে সীমিত পরিসর হচ্ছে। অধিকাংশ মধ্যপ্রাচ্যের লোক যাওয়ার এখন নগণ্য। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ, তার জন্য দায়ী এই সিন্ডিকেট। সকল সরকারের সময় একটা সিন্ডিকেট কাজ করে। আমরা আশা করি আমাদের সরকারের সময় একে কাজ করতে দেওয়া হবে না, সরকার কাজ করবে। ইউরোপ যাত্রা একটা মরণ ফাঁদ। দালাল চক্রের প্রলোভন, যে মানবীয় দানবীয় ঘটনা ঘটে, এর একটা বিচারও আজ পর্যন্ত হয়েছে বলে জানা নাই। আমি জনাব তারেক রহমান সরকারকে, আমাদের সরকার কৃতজ্ঞতা জানাই। রামিসার হত্যার ঘটনা যেমন তাড়াতাড়ি হয়েছে, মানব পাচারকারী যে হত্যা হয়, খুন হয়, তাদের বিচারও 24 ঘন্টার মধ্যে করার ব্যবস্থা করতে পারলে এটা বন্ধ হতে পারে। বিপজ্জনক রুট, দালাল চক্র অফিসে বেশের দুর্গম রাস্তা, জঙ্গল, ঝুঁকিপূর্ণ নদী, সমুদ্র পথে ইউরোপ পাঠার চেষ্টা করে। অনেকে গন্তব্যে পৌঁছতে পারে না, আর পৌঁছতেও তারা ওখানে যায় না, কোনো কাজ পায় না। মানবিক বিপর্যয়, জিম্মি, নির্যাতন, মৃত্যু, লাশ হয়ে ফেরা আমাদের দেশের লোকেরা করে। পত্রিকার নাম আসে, আজ পর্যন্ত শুনি না কারো সাজা হয়েছে কোনো সরকারের আমলেই। এই ব্যাপারটি দেখার জন্য মন্ত্রণালয় আছে। আমাদের মন্ত্রণালয় এখন অত্যাধিক ভালো মানুষ কাজ করছে। আর বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আমাদের নুরুল হক নূর এখানে মন্ত্রী, তারাও যদি এই সমাধান করতে না পারে, আমরা আর কার কাছে চাইব? সুতরাং আমি আশা করি মন্ত্রণালয় করলে এই ব্যাপারটি রোধ করা যাবে।